পেহেলগাঁও সন্ত্রাসের প্রতিক্রিয়ায় 2025 সালের 7ই মে পাক জঙ্গি ঘাঁটিতে হানা দিয়েছিল ভারত। আমরা দেখেছিলাম যে অপারেশন সিঁদুর, যেখানে বেশ কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। তবে S-400 তা ব্যর্থ করে দেয়। রাশিয়া থেকে আরো 5টি ইউনিট S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মোট 288টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আজকে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তরফে। মনে করা হচ্ছে যে আজকের যে বৈঠক হয়েছে, যেখানে ভারত ডায়নামিক্স লিমিটেড এবং রাশিয়ার একটি কর্পোরেট লিমিটেডের তরফে ঘোষণা করা হয়েছে যে রোজোবরক্সের যৌথ উদ্যোগে এই পাটসার এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যেটা শত্রুপক্ষকে বা প্রতিপক্ষের জন্য একটা নির্ধারিত এবং খুব ভয়াবহ অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। প্রতিরক্ষা ব্যবস্থায় আরও মাইল ফলক ছুঁতে পারে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান বিধ্বংসী কামান, এই 3 ধরনের সুরক্ষা রয়েছে। কি কি রয়েছে? উন্নত রেডার থাকছে, ট্র্যাকিং সিস্টেমে একটা উন্নত থাকছে, 36 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু মাপতে পারবে। 2018-তে S-400 5টি ইউনিট ভারতে পাঠানোর বিষয়ে নিশ্চিত করেছিল, এবং অপারেশন সিঁদুরে যে 15টি জায়গায় ইতিমধ্যে হানা দেওয়া হয়েছিল, 15টি শহরকে নিশানা করা হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে S-500 ট্রান্সফর্মার এম কেনার ক্ষেত্রে দুদেশে আলোচনা হয়েছে, এমনটাই প্রতিরক্ষা মন্ত্রকের একটি অংশ জানিয়েছে। বর্তমানে এই সেনার ব্যবহৃত S-400 পাল্লা সর্বোচ্চ 400 কিলোমিটার। 2021-এ রুশ সেনার অন্তর্ভুক্ত হওয়া আদতে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ইন্টারকন্টিনেন্টাল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এর পাল্লা সর্বোচ্চ 600 কিলোমিটার। ওই সীমার মধ্যে শত্রুপক্ষের ড্রোন, বিমান, ক্ষেপণাস্ত্র নিমেষে ধ্বংস করে দিতে পারে S-500। স্বাধীনতা দিবসের বার্তায় মোদী ঘোষণা করেছিলেন ভারত নিজস্ব আকাশ সুরক্ষা ব্যবস্থা তৈরি করবে 10 বছরের মধ্যে, এবং এই আকাশ সুরক্ষা যে প্রকল্প, যা মিশন সুদর্শন চক্র নাম দেওয়া হয়েছে, এবং এইটা কিন্তু আগামী দিনে প্রতিরক্ষা ব্যবস্থায়, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিক, নতুন দিশা খুলে দেবে, এমনটাই আশা করা হচ্ছে। আপাতত আজকের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7।